নবীন, আমরা তরুণ, আমরা জাতি, ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আমি তোমাদের সাথে যথারীতি আছি মোহাম্মদ রাহেল উদ্দিন। তোমাদেরকে আমি আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। এই করোনা মহামারীতে চলমান অনলাইন ক্লাসগুলো আমাদের প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত হচ্ছে। তো যথারীতি আমি আজকে তোমাদের সাথে ইংরেজি প্রথম পত্র নিয়ে আসি। তো তোমরা জানো অ্যাসাইনমেন্ট চলছে, তো অ্যাসাইনমেন্টের উপরে আজকের ক্লাস। তো চলো আমরা দেখে নিই আজকের টপিকটা কি। আজকের টপিক হবে কিভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করা যায়। তো আজকে অবশ্যই আমাদের ইংরেজি প্রথম পত্র ক্লাস। তো আমরা এর আগেও অ্যাসাইনমেন্ট দেখেছি এবং জমা নিয়েছি, তোমরাও দিয়েছো। তো তোমাদের সাথে অ্যাসাইনমেন্ট নিয়ে জরুরি কথা হলো যে এর আগে প্রথমবার তোমরা অ্যাসাইনমেন্ট দিয়েছো বিধায় অনেক ভুল ত্রুটি তোমাদের আমরা ওভারলুক করে গেছি, অর্থাৎ দেখেও না দেখার ভান করেছি। কিন্তু এবার যেহেতু দ্বিতীয়বারের মতো অ্যাসাইনমেন্ট চলছে, সুতরাং অ্যাসাইনমেন্টের মতো না হলে ভালোভাবে মূল্যায়ন করা হবে না। সুতরাং তোমরা অ্যাসাইনমেন্টটা তৈরি করার পূর্বে অবশ্যই ভালো মতো খাতাগুলো প্রস্তুত করে নেবে। কাভার পেজটাতে সকল তথ্য অবশ্যই তুমি পূরণ করবে। এরপরে তুমি অ্যাসাইনমেন্টগুলো লিখবে। তো যেহেতু অ্যাসাইনমেন্ট করার একবার তোমাদের অভিজ্ঞতা হয়ে গেছে, তারপরেও আমি বলি, দেখো তোমাদের অ্যাসাইনমেন্ট অবশ্যই এর আগে অনেক ভুল ত্রুটি ছিল। যেমন তোমরা অনেক তথ্য দেওনি, যেমন কোন শিক্ষক তোমার খাতা মূল্যায়ন করবে এই তথ্য তোমরা পাওয়ার পরেও যথাযথ লেখনি। কোন তারিখে তুমি অ্যাসাইনমেন্টের খাতা নিলে, কোন তারিখে জমা দিলে এগুলো লেখনি। শিরোনাম লেখনি, তোমার নিজের নাম, রোল, শ্রেণী, শাখাও লেখনি। এবার ওইরকম ফাঁকা থাকলে তোমাকে অবশ্যই খেসারত দিতে হবে। সুতরাং এবার প্রথম থেকেই গুরুত্ব সহকারে অ্যাসাইনমেন্ট খাতাগুলো তোমরা তৈরি করবে। তোমাদের অ্যাসাইনমেন্ট খাতাগুলো দেখে মনে হয়েছে যে তোমরা যখন অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা ঠিক তখনই কী করছো, অ্যাসাইনমেন্ট তাড়াতাড়ি কোনো রকম তৈরি করে জমা দিয়ে গেছো। তো আজকে আমরা একটি ভালো অ্যাসাইনমেন্টের খাতা কিভাবে তৈরি হবে আমরা সেটা দেখব। তো চলো আজকে আমরা প্রথমে অ্যাসাইনমেন্টের প্রথম পেজ কিভাবে তৈরি করব আমরা দেখব। দেখো শুরুতেই আমরা দেখছি যে ইন্ডেক্স নামে একটি পেজ আমরা দিয়েছি। কাভার পেজের নিচেই যে পেজটা থাকবে সেটা ফাঁকা থাকবে, অর্থাৎ সেখানে তুমি কোনো প্রশ্নের উত্তর লিখবে না। আর সেই খাতাটার 1 নাম্বার পেজ তুমি মার্ক করে নিবা। মার্ক করে নিয়ে সেটাকে লিখবা ইন্ডেক্স হিসেবে, অর্থাৎ আমরা বাংলা যেটা বলি সূচিপত্র। তো ইন্ডেক্সের দেখো 3টা ঘর আমি ইন্ডেক্সে দিয়েছি। একটা হবে কোশ্চেন নাম্বার, অর্থাৎ ওই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এইভাবে কোশ্চেন নাম্বার। এরপরে থাকবে টাইটেল অথবা ডেসক্রিপশন, তোমরা দিতে পারো। তো যেমন ধরো আমরা ইংরেজি প্রথম পত্রে যদি একটা স্টোরি লিখতে দিয়ে থাকি, একটা লেটার লিখতে দিয়ে থাকি, একটা কোশ্চেন অ্যান্সার দিয়ে থাকি, তো তার শিরোনাম তোমরা দিবে। আমরা কাল্পনিক একটা শিরোনাম এখানে বের করেছি। যেমন এ স্টোরি লিখে কোলন দিয়ে আমরা লিখেছি গ্রেপস আর সাওয়ার। এটা স্টোরির নাম, এটা একটা কাল্পনিক, এটাই যে প্রশ্নে আসবে এমন না। তো এই প্রশ্নটা কয় নাম্বার পেজ থেকে শুরু হয়ে কয় নাম্বার পেজে গিয়ে শেষ হয়েছে সেই পেজগুলোর ওখানে সংখ্যা দিতে হবে। অর্থাৎ দেখো আমি লিখেছি 1 নাম্বার পেজ যদি তোমার ইন্ডেক্স হয় তাহলে ইন্ডেক্সের অপর পৃষ্ঠা থাকবে ফাঁকা। অর্থাৎ তোমরা জানো যে অ্যাসাইনমেন্ট শুধু
সাইডে লিখতে হয়, অপর সাইডে লেখা যায় না। তো আমরা প্রথম প্রশ্নটার অ্যান্সার লিখব, পেজ নাম্বার 3 থেকে শুরু করব। 4 নাম্বারে লিখব না, 4 নাম্বার ফাঁকা থাকবে, আর 5 নাম্বারে গিয়ে হয়তো আমরা শেষ করতে পারি। যদি তোমার 5 নাম্বারেও না পারো তো 6 ফাঁকা রেখে 7 নাম্বারে গিয়ে তোমার শেষ হতে পারে। কোন পেজ থেকে শুরু করে কোন পেজে শেষ করলা সেই পেজ নাম্বারটা তুমি দিয়ে দিবা। 2 নাম্বার দিয়েছি দেখো, 2 নাম্বার হয়তো প্রশ্ন হতে পারে অ্যান এসে অন মাদার তেরেসা, সেটার 7 থেকে 10, অর্থাৎ 7 নাম্বার লিখবো আমরা, 8 নাম্বার বাদ থাকবে। আবার 9 নাম্বার লিখবো আমরা 10 বা 11 নাম্বার পেজে গিয়ে যেভাবে আমাদের দরকার সেভাবে লিখে নেব। 3 নাম্বারটা আমি শিরোনাম দিইনি, 3 হতে পারে, 4 হতে পারে। তোমরা এইভাবে যে কয়টি প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো লিখে নেবে। তো দেখো আমরা এই যে এই পেজটা, ইন্ডেক্সের পেজ শেষ করার পরে যে জায়গাটুকু ফাঁকা ছিল ওই পেজে আমরা সেখানে কোনো কিছু আর লিখি নাই। ওটা আমি একটা কি করেছি, ডিজাইন করেছি। তুমি যে কোনো একটা ডিজাইন করে দিতে পারো। অবশ্যই তোমরা কালারিং পেন ব্যবহার করবা, শুধুমাত্র লাল কালি ব্যতীত। তুমি নীল, সবুজ বা কালো ইত্যাদি কালি দিয়ে তুমি পেজগুলো ডিজাইন করবে। তো চলো আমরা একটা প্রশ্নের নমুনা আমরা তোমাদের এখন দেখাবো। দেখো এখানে একটা নমুনা দেয়া আছে, এই পেজ নাম্বার দেখো, পেজ নাম্বার দেয়া আছে 7। তো 7 নাম্বার পেজে ধরো আমরা অ্যান্সার টু দি কোশ্চেন নাম্বার 1 হতে পারে, অ্যান্সার টু দি কোশ্চেন নাম্বার 2 হতে পারে, উপরে তোমরা লিখে নিবা। লিখে নেওয়ার পরে এটা হবে অ্যান এসে। এসেটা কিসের উপরে সেই শিরোনামটা আমরা দিয়ে দিছি। দেখো মাদার তেরেসা আ হিউমেইন লেডি, হিউমেইন MANE, এটা একটা অ্যাডজেক্টিভ, যার অর্থ মানব দরদি বা মানবিক। তো কোনো শিরোনামের নিচে আন্ডারলাইন না করাটাই উত্তম। তো যেহেতু এসে লিখতে বলছে, এসেটা অবশ্যই কম্পোজিশনের থেকে আলাদা, অর্থাৎ এসেটার প্যারা হবে। যেমন এসে আমরা শুরু করব সূচনা দ্বারা, সূচনার ইংরেজি আমরা লিখব ইন্ট্রোডাকশন। যেমন মাদার তেরেসা ওয়াজ আ ওম্যান অফ যুগোস্লাভিয়া বা ইউগোস্লাভিয়া, যেটা আমরা বলি, এভাবে লিখে শুরু করতে পারি। তো এইভাবে আমরা ফাঁকা রেখেছি। দেখো ইন্ট্রোডাকশনটা 3টা বা 4টা সেন্টেন্সের মধ্যে তুমি শেষ করে দিলা। পরে আমরা দেখো ডিজাইন করেছি, এখানে ইন্ট্রোডাকশনের পরে তুমি আর কি কি তথ্য দিতে চাও সেই তথ্যগুলো পরপর সিরিয়ালি লিখবে। লেখার পরে ধরো এই পেজ যদি না হয়ে যায়, তুমি অপর পেজ উল্টাবা, বা এই পেজেই যদি শেষ করতে পারো, তাহলে দেখো শেষে লেখা আছে কনক্লুশন, CONCLUSION, কনক্লুশন, অর্থাৎ সমাপ্তি, শেষ। তার সম্পর্কে তুমি মূল্যায়ন করো। কনক্লুশন বা এই সমাপ্তি হলো তোমার নিজস্ব মতামত। তো তুমি লিখবা কী কী লিখতে চাও সেটা লিখবে। লেখার পরে ওই পেজটাতে যদি আরও জায়গা অবশিষ্ট থাকে, অবশ্যই সেই জায়গাতে 2 নাম্বার বা 3 নাম্বার প্রশ্নের উত্তর তুমি লিখতে পারবে না, ওটা শেষ করে ওখানে ফাঁকা রেখে দিতে হবে, অন্য কিছু লেখা যাবে না। তো এইভাবে তুমি যদি স্টোরি লিখতে চাও পরের পেজে স্টোরি লিখবা, আরও কোনো প্রশ্নের উত্তর থাকলে তোমরা এইভাবে সিরিয়ালি লিখবা। অবশ্যই ইন্ডেক্স লিখতে হবে। ইন্ডেক্স যদি এবার তোমরা না দাও, তোমাদের খাতা যথাযথভাবে মূল্যায়ন করা হবে না। তোমরা যে প্রশ্নটা পেয়েছো, প্রশ্নের একেবারে শেষে ডান অংশে কিছু নির্দেশনা দেওয়া আছে, অর্থাৎ বেস্ট, অতি উত্তম পেতে কি করতে হবে, গুড পেতে তোমাকে কি করতে হবে, এই তথ্যগুলো অবশ্যই নিয়মিতভাবে তোমাকে মেনে চলতে হবে। এগুলো যদি মেনে না চলো, তোমাকে যথাযথভাবে নাম্বার দেয়া হবে না। একটি অ্যাসাইনমেন্ট অর্থাৎ একটি নির্দিষ্ট কাজ, অ্যাসাইনমেন্টটা হুবহু তুমি বই থেকে কপি করলা বা অন্য কারো থেকে নিলা, সেটাকে অ্যাসাইনমেন্ট বলে না। অ্যাসাইনমেন্ট তোমার নিজের সৃজনশীলতা দেখিয়ে তুমি কিভাবে তৈরি করলে। তোমার একরকম তথ্য হতে পারে, আরও একজন লিখেছে সেটার তথ্য অন্যরকম হতে পারে, সেটার ভাষা অন্যরকম হতে পারে, একই রকম হবে এমন কোনো কথা নেই। এই যে এসেটা লিখতে বলছি, মাদার তেরেসা সম্পর্কে তুমি যে তথ্যগুলো জানো সেগুলো বিভিন্নভাবে তুমি নিজের বাক্যে লিখে দিবা। তো এটা কারো থেকে ফটোকপি করে নেয়া বিষয় না। সুতরাং এই এসে এক একজনের এক এক রকম হবে, এটাই সত্য। ইংরেজিটা তোমার দেখবে, ইংরেজি ফার্স্ট পেপার অবশ্যই সাহিত্য ভিত্তিক, আর সাহিত্য মানে একই সোজা সরল রেখা গতিতে চলবে না। এক একজন এক এক ভাষায় লিখবে এবং এক একজনের তথ্য এক এক রকম হবে।
সুতরাং তোমরা এটা গণিত বা রসায়ন ভেবো না যে যেভাবে আছে ওই একটা মানই বের করতে হবে। আলাদা আলাদা এক একজনের এক এক রকম হতে পারে। তো আশা করি সকলের এইভাবেই অ্যাসাইনমেন্ট তৈরি করবে। আর অ্যাসাইনমেন্টটা অবশ্যই খাতার মতো করে বাঁধবে না। অ্যাসাইনমেন্টের মতো আলাদা পেজে, A4 সাইজের পেজে তোমরা তৈরি করবে। তো ভালোভাবে এইভাবেই প্রত্যেকটা সাবজেক্ট তোমরা তৈরি করবে। আশা করি তোমাদের অ্যাসাইনমেন্ট ভালো হবে এবং শিক্ষকরা যথাযথভাবে নাম্বার দিতে পারবে, উত্তম, অতি উত্তম এগুলো দেবে। অবশ্যই কেউ যেন আরও উন্নত করা প্রয়োজন বা যত্নশীল হওয়া প্রয়োজন এরকম মার্ক কেউ না পাও। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।